বিএনপি মহাসচিব আজকে যেটা বলেছেন যে মূলত নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো শেষ না, করে দ্রুত এইখানে তো নির্বাচন আমরা করতে বিএনপির হবে। সাথে বারবার ডিফার করছি যে তারা পুরো সংস্কার যজ্ঞটাকে তারা বলতে চাইছে এটা নির্বাচনী সংস্কার, নির্বাচন করার জন্য যেটুকু সংস্কার দরকার। কিন্তু দেখেন ওই প্যারাডাইমেও যদি আমি থাকি, ওই গ্রাউন্ডে যদি থাকি, অদ্ভুত সব কাণ্ড ঘটাচ্ছে এবং আমাদের খুব সন্দেহ তৈরি হচ্ছে। যেমন নির্বাচন কমিশন কি করেছে আপনি দেখেন, যদি ব্যাপারটা এরকম হয় নির্বাচন আয়োজনের জন্য যেটুকু সংস্কার দরকার সেটুকু সংস্কার করেন, এটাও যদি ইস্যু হয়, তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা বলেছে আরপিও সংশোধনের একটা সংশোধনী প্রস্তাব করেছে এবং সেখানে যে জটিল এবং কঠিনভাবে আইনটা করে রেখেছিল সেটা তারা অনেক সহজ করার কথা বলেছে। 10% জেলায় অফিস থাকলেই হবে। আপনি এটা নিয়ে আলোচনা উঠার আগেই আপনি কিভাবে গণবিজ্ঞপ্তি দিলেন যে 20 এপ্রিলের মধ্যে আগের আইনের শর্ত পূরণ করে তারপর আপনাকে মানে নিবন্ধন নিতে হবে? নির্বাচন কমিশন এটা কেন করলো? তাতে কোনো সিনক্রোনাইজেশন নাই এবং দেখা যাচ্ছে যে এটা আসলে আমরা যদি এখন যদি এই কথা তুলি যে আমরা 28 ফেব্রুয়ারি দল আত্মপ্রকাশ করার পরে নির্বাচন কমিশনের এই কাজটা করাটা আসলে পক্ষপাতমূলক এবং আমাদের প্রতি বিদ্বেষপূর্ণ। কেমন বলেন তো একটু? কারণ আপনি 28 ফেব্রুয়ারি একটা দল আপনি আগে তো করলেন না, এটা একটা দল নতুন আসলো এবং আপনি বুঝতেই পারছেন যে এই দলটাকে এটা ওই যে একটা ব্যাঙের ছাতা টাইপের দল না যে একটা আমি সংবাদ সম্মেলন করে একটা দল ঘোষণা করে দিলাম। এটা বাংলাদেশের অভ্যুত্থানকারী নেতৃত্বের মধ্যে দিয়ে গঠিত একটা দল এবং বিপুল সংখ্যক তরুণের এবং বাংলাদেশ অন্যান্য জনগোষ্ঠীর এটার প্রতি সমর্থন, নজর সবকিছু আছে। সেরকম একটা দল গঠন হওয়ার পরে যেখানে কিনা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আগের থেকেই রিপোর্ট আছে, যে আমরা তো সেই রিপোর্টটা পড়েছি, তাদের প্রস্তাবটা, এই প্রস্তাবটা কতটুকু গ্রহণ করা হবে কি না হবে সেটা আগে আলোচনা হবে। তার আগে আপনি আগের আইনে গণবিজ্ঞপ্তি কেন দিলেন? তাহলে তো তাদের মোটিভ নিয়ে সন্দেহ তৈরি হবে।